কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এটি এমন একটি চ্যাপ্টার, এমন একটি অধ্যায় যা প্রত্যেকটা ইয়ারে অর্থাৎ অনার্সের প্রত্যেকটা ইয়ারে এই কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসটা আমাদের কাজে লাগে, সেজন্য খুব গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টিং মার্কেটিং সবার এবং ফাইন্যান্স সবার এই কস্ট ভলিউম প্রফিট চ্যাপ্টারটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ভিতরে অন্তর্ভুক্ত, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা শর্টকাট মেথডে যে জিনিসটা আমরা ধারণা করছি যে মাত্র 20টা ক্লাসেই আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে 6টি চ্যাপ্টারে কভার দেবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের এখন যে চ্যাপ্টার চলছে সেটি হলো কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইস। তো আজকে এই কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের আমরা আগের ক্লাসে করেছিলাম পাশাপাশি 2টি বছর যদি থাকে সেক্ষেত্রে আমাদের কিভাবে সেটি কভারেজ দিতে হয়। এখন যেটি আমাদেরকে করতে হবে সেটি হলো, অনেকবার এই অঙ্কটি পড়েছে 2006 সালে, অঙ্কটি দেখা যাচ্ছে 2006 সালে পড়েছে, কিন্তু আমার বিশ্বাস মিনিমাম 10টি সাল গবেষণা করলে প্রায় 4-5 বার অঙ্কটি পড়েছে। একটু চেঞ্জ হয়, যেমন এই সেলসটা 2,10,000 আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটু পরিবর্তন হয় 4,20,000 বা একটু পরিবর্তন হতে পারে। এটা কোনো বিষয় না, তবে অঙ্কের ধরন একই। তো এই ক্যাটালগ অঙ্ক মিনিমাম সারা বই মিলে প্রায় 15টা অঙ্ক আছে। একটা অঙ্ক করলে সব অঙ্কগুলো আমরা কাভারেজ দিতে পারবো। তো আমরা মেনশন করব বিবিএস অনার্সে 2006 সালে যেটা পড়েছে, এটা আরও একাধিকবার পড়েছে। এটা যেকোনো বইয়ে খুঁজতে হবে। আমরা এইজন্য সালকে নির্ধারণ করলাম। তো এখানে অঙ্কটা পড়ি। দ্য ফলোয়িং ডাটা ইজ এক্সটেইনড ফ্রম দ্য বুকস অফ এ কোম্পানি। এ কোম্পানির যে ডাটাগুলো আছে সেটা হলো সেলস আছে 2,10,000, মার্জিন সেফটি রেশিও 35%, প্রফিট ভলিউম 45%। এই প্রফিট ভলিউমের কয়েকটি নাম আছে। পিভি রেশিও, শর্টে বলে পিভি রেশিও, তারপরে বলা যায় সিএম রেশিও অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন। তো সেক্ষেত্রে এটা কিন্তু মনে রাখতে হবে যে প্রফিট ভলিউম রেশিও শুধুমাত্রই প্রফিট পিভি রেশিও অর্থাৎ সিএম রেশিও নামে আসতে পারে। তো সেক্ষেত্রে ইউ আর রিকোয়ার্ড টু দ্য অ্যাসকারটেইন। এখানে আমাদের কী কী আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো, প্রথম ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, অর্থাৎ যে বিন্দুতে মাল উৎপাদন করে লাভ লস কিছু হয় না, ব্রেক ইভেন পয়েন্ট বলে। মার্জিন সেফটি, টাকা, অ্যানুয়াল প্রফিট বার্ষিক কত টাকা লাভ, আর সেলস রিকোয়ার্ড টু আর্ন প্রফিট 40,000 টাকা লাভ করতে হলে আমাদের কত টাকা মাল বিক্রি করতে হবে। প্রফিট ওর লস বের করতে হবে যদি 1,20,000 টাকা সেলস করা হয়। এই হলো আমাদের 1, 2, 3, 4, 5টি, অর্থাৎ আমাদের ভাইটাল 5টি প্রশ্নের জবাব দিতে পারবো। তো সেক্ষেত্রে যদি কেউ একেবারেই এই কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসে কিছুই না বোঝে, তবু যদি সে একটু খেয়াল করে এই 5টি সূত্র যদি সে আয়ত্ত করে, তাহলে এর সঙ্গে আরও একটি সূত্র একসঙ্গে 20-30টা সূত্রের কোনো প্রয়োজন নেই। এই আস্তে আস্তে করে শর্টকাটভাবে আমরা এগুলো আয়ত্ত করতে পারবো। তো প্রথম আমাদের যে জিনিসটা দরকার সেটি হলো ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ এই ব্রেক ইভেন তৈরি করতে হলে আমাদের যে জিনিসটা দরকার সেটি হলো যে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করতে হলে প্রথমে যে জিনিসটা ব্রেক ইভেন পয়েন্টের আগে আমরা যদি মার্জিন সেফটিটা বের করি, তাহলে আমাদের ব্রেক ইভেনটা বের করা সহজ হয়। তাহলে আমরা সূত্র দেখি কীভাবে এটা প্রয়োগ করতে হবে। প্রথম লেখা আছে মার্জিন সেফটি। মার্জিন সেফটির সমান অ্যানুয়াল সেলস ইন্টু এমএস রেশিও। সেলস আমাদের 2,10,000, খুব সোজা 2,10,000, আর তার সঙ্গে আমাদের এই মার্জিন সেফটি আছে 35%, অর্থাৎ 73,500 টাকা। কত সুন্দর, একেবারে সহজে আমাদের মার্জিন সেফটি বের হলো। এখন আমাদের পরবর্তীতে যেটা দরকার সেটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। এটা 1 নম্বরে ছিল, কিন্তু আমরা মার্জিন সেফটি আমাদের সুবিধার জন্য আগে তৈরি করে নিলাম। ব্রেক ইভেন সেলসের সূত্র হলো অ্যানুয়াল সেলস মাইনাস মার্জিন সেফটি। তো প্রশ্নে বন্ধুরা, এইখানে প্রশ্নে কিন্তু অ্যানুয়াল সেলস দেওয়া আছে। তো সেক্ষেত্রে অ্যানুয়াল সেলস থেকে মার্জিন সেফটি অর্থাৎ 2,10,000 হলো অ্যানুয়াল সেলস, আর মার্জিন সেফটি আমরা বের করলাম 73,500 টাকা। বিয়োগ দিলেই আমাদের উত্তর কাঙ্ক্ষিত অর্থাৎ ব্রেক ইভেন সেলস বের হলো। ব্রেক ইভেন সেলসের আরও অনেক সূত্র আছে, 3-4টা সূত্র আমরা প্রয়োগ করতে পারি। সেটা হলো ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। তো সেক্ষেত্রে
আমাদের পরবর্তী স্টেপ হলো অ্যানুয়াল প্রফিট। অ্যানুয়াল প্রফিট হলো মার্জিন সেফটি ইনটু পিবি রেশিও। তাহলে আমাদের অ্যানুয়াল প্রফিট বের হবে। অ্যানুয়াল প্রফিট মার্জিন সেফটি আমাদের ৭৩,৫০০ টাকা আগেই বের করছি। আর তার 45% এখানে আমাদের দেওয়া আছে 45, তাহলে 45% করলে ৩৩,০৭৫। রিকোয়ার্ড সেলস বলছে যে সেলস রিকোয়ার্ড টু আর্ন ৪০,০০০ টাকা যদি আমি লাভ করতে চাই তাহলে আমার সেলসটা কত হবে? ৪০,০০০ টাকা যদি লাভ করতে চাই, এটা হলো আমাদের টার্গেট প্রফিট। এটা আমাদের টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট হলো মার্জিন সেফটি ইনটু পিবি রেশিও। তো মার্জিন সেফটি হয়েছে ৭৩,৫০০ আর পিবি রেশিও ৭৩,৫০০-র 45% করলে ৩৩,৭৫। রিকোয়ার্ড সেলস টু টার্গেট প্রফিট, অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে প্রফিট আর লস কত হবে যদি ১,২০,০০০ টাকা সেলস হয়। তো সেক্ষেত্রে আমাদের সূত্র হলো, এই টার্গেট সেলসের সূত্র হলো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই পিবি রেশিও। তো ফিক্সড কস্ট হলো আমাদের প্রশ্ন এটা দেওয়া নেই, এটা আমাদের বের করে নিতে হবে। তো সেক্ষেত্রে ফিক্সড কস্টের সূত্র হলো সেলস ইনটু পিবি রেশিও মাইনাস প্রফিট। সেলস হলো ২,১০,০০০। এই ২,১০,০০০ থেকে আমাদের পিবি রেশিও 45%, তার থেকে প্রফিট বাদ দিলে যেটা আসবে সেটা ৬১,৪০০ কত। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে প্রফিট আর লস, প্রফিট সেলস হলো ১,২০,০০০ টাকা। ১,২০,০০০ টাকা যদি আমি বিক্রি করি তাহলে আমার প্রফিটটা কত হবে? সেক্ষেত্রে রিকোয়ার এখানে আমাদের যে প্রফিটে টার্গেট প্রফিট ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট পিবি রেশিও, ফিক্সড কস্টটা বের করে নিলাম। ফিক্সড কস্টের সূত্র হলো সেলস ইনটু পিবি রেশিও মাইনাস প্রফিট। এই ফিক্সড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফিক্সড কস্ট হলো যে অপরিবর্তনশীল যে খরচ টাকা আমাদের কারবারে থাকে সেটা কিন্তু বের করতে হয়। এটা বিভিন্ন জায়গায় এই জিনিসটা লাগে। এজন্য ফিক্সড কস্ট অবশ্যই জানতে হবে। তাহলে আমাদের ফিক্সড কস্ট বের হলো। এখন আমরা যদি ক্যালকুলেশন করি প্রফিট আর লস ১,২০,০০০ টাকা, তাহলে সেলস হলো ১,২০,০০০ ইনটু পিবি রেশিও 45% মাইনাস ফিক্সড কস্ট হলো ৬১,৪২৫, যেটা আমরা ক্যালকুলেশন করলাম। সেক্ষেত্রে আমাদের লাভ হলো না, লস হলো ৭৪,৪২৫ টাকা। এই হলো আমাদের ১, ২, ৩, ৪, ৫টা। এতে ৫টা রিকোয়ারমেন্ট আমাদের সূত্রগুলো কালেকশন হলো কোনটা? আমরা মার্জিন সেফটি শিখলাম, ব্রেক ইভেন সেলস শিখলাম, আমরা প্রফিট কীভাবে নির্ণয় করতে হয় শিখলাম, আমরা টার্গেট সেলস অর্থাৎ ভবিষ্যৎ সেলস কত হবে সেটা শিখলাম, ফিক্সড কস্ট তৈরি করা শিখলাম, আমরা প্রফিট বা লস কত হবে শিখলাম। অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬ আমাদের ৬-৭টা সূত্র কিন্তু এখানে কাভারেজ হলো। যদি বন্ধুরা আমরা এই অঙ্কটা কাভারেজ দিতে পারি, আমার মনে হয় এই সমস্ত বইয়ে ১০টা অঙ্ক কাভারেজ দেওয়া যাবে। তো সেক্ষেত্রে আজকে এই অঙ্কটা দিয়ে আমরা কিন্তু এই আনুষঙ্গিক এরকম যে অঙ্কগুলো আছে, এটা হলো সিম্পল অঙ্ক বলে। এটা সিম্পল সিস্টেম। এই সিম্পল সিস্টেমের অঙ্কগুলো আমরা কাভারেজ দেবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা পরবর্তীতে আরেকটা ধাপ শুরু করব। আল্লাহ হাফেজ।